দর্শক, উত্তরের প্লাবন পরিস্থিতির খবর জানতে চাই, লালমনিরহাট যেতে চাই। আমার সহকর্মী হরিণচড়া থেকে যুক্ত হচ্ছেন আনিসুর রহমান। আনিস, তিস্তার পানি তো কমতে শুরু করেছে, কোন কোন এলাকায় ভাঙনের শঙ্কা দেখা দিয়েছে আমাদেরকে জানাবেন। হঠাৎ করে কমে যাওয়ায় মানুষের কিন্তু বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আপনাকে যদি আমি একটু দেখাতে পারি যে আসলে এইসব বাড়ি ঘরে কিন্তু গতকালকে কোমর পরিমাণ, কোথাও আবার হাঁটু পরিমাণ পানি ছিল। Shea butter ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কিন্তু আজকে বাড়ি ঘর থেকে পানি নেমে গিয়েছে। নেমে যাওয়ার পর বেশ কিছু পয়েন্টে জেলার ভাঙন শুরু হয়েছে। আর এই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড বিভিন্ন জায়গায় জিও ব্যাগ ফেলছে তারা, আর অনেক জায়গায় আবার জিও ব্যাগ ফেলার প্রস্তুতি নিচ্ছে, তারা খোঁজ খবর নিচ্ছে। আর এদিকে যারা বাড়িঘর যাদের পানি সরে গেছে তারাও কিন্তু দুর্ভোগে রয়েছে, কেন যে অনেক বাড়িতে গর্ত হয়েছে, পানি স্রোত যেতে পারে ঘরের ভিতর দিয়ে। তারা এখন ঘর সাজানোর কাজে ব্যস্ত আছে। আর এদিকে আমি যে গিয়েছিলাম বেশ কয়েকটি ভাঙন কবলিত এলাকা, সেখানে দেখেছি গতকাল পর্যন্ত আজকে 10টি বাড়ি নদীগর্ভে বিলীন হয়েছে। বেশ কিছু আবাদি জমিও কিন্তু নদীগর্ভে বিলীন হয়েছে। তারা এখানকার ভুক্তভোগী লোকজন চান যারা আসলে তারা ফেরান চান না, তারা চান তিস্তা খনন করে, তারা চান তিস্তা খনন করে বাদ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি এখানকার লোকজন। আনিস, ধন্যবাদ আপনাকে।